পাহাড়ে ওঠার জন্য লিফট, বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম কাচের সেতু, বিশ্বমানের রাস্তা এবং ট্রেন স্টেশন এবং সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর কিছু দৃশ্য। ৯০-এর দশকে একটি পরিচিতি জায়গা থেকে আজ চীনের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। কেউ কেউ বলছেন আপনি যদি চীনে আসেন এবং অতীত সম্পর্কে জানতে চান তাহলে বেইজিংয়ে যান। বর্তমান আধুনিক চীন সম্পর্কে জানতে হলে সাংহাই যান, কিন্তু ভবিষ্যৎ কেমন হবে তা জানতে হলে শেনজেনে যান। আমি একমত যে শেনজেন হলো একটি নগর পরিকল্পনা শহর যা টেকসই, দক্ষ পাবলিক ট্রান্সপোর্ট এবং স্মার্ট সিটি টেকনোলজির উপর জোর দিয়ে থাকে। শুধু এতটুকুতেই চীন থেমে থাকেনি, পৃথিবীর দ্রুতগতির ট্রেন এবং তার সাথে সাথে আর্টিফিশিয়াল আইল্যান্ডের মাধ্যমে ব্রিজ তৈরি করেছে। চীন সব অদ্ভুত এবং অবিশ্বাস্য মেগা প্রজেক্ট তৈরি করে দেখিয়ে দিয়েছে। ভিডিও শেষের দিকে এমন কিছু রয়েছে যা দেখলে আপনি হতভম্ব হতে বাধ্য হবেন। জানজাজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। জানজাজে লম্বা সবুজ বন এবং গভীর উপত্যকা সহ তার আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যের জন্য সুপরিচিত। এই পর্বত ঘটনাটি অ্যাভাটার সিনেমার ভাসমান পাহাড়কে অনুপ্রাণিত করেছে। যা উল্লেখযোগ্য তা হলো জানজোজে পর্যটক অবকাঠামোর বিবর্তন। এই অঞ্চলটি তুলনামূলকভাবে অপরিচিত এলাকা থেকে একটি প্রধান আন্তর্জাতিক পর্যটক গন্তব্যে রূপান্তরিত হয়েছে। এই মনোমুগ্ধকর পাহাড়ে যাওয়ার জন্য লিফট তৈরি করেছে। ভ্রমণপ্রিয় মানুষরা এখানে বেড়াতে খুবই আচ্ছন্ন বোধ করেন। তবে ৮০ থেকে ৯০-এর দশকে এটি এমন ছিল না। এই এলাকার কিছু উন্নয়ন করে প্রবেশের সুবিধার্থে হাঁটার পথ, ছোট হোটেল এবং স্থানীয় পরিবহনের উন্নতির দিকে মৌলিক সুবিধাগুলো অন্তর্ভুক্ত ছিল। ১৯৯২ সালে জানজো ন্যাশনাল ফরেস্ট পার্ক ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছিল। এটি উল্লেখযোগ্যভাবে এর সৌন্দর্যকে বাড়িয়েছে এবং আরও দর্শকদের আকর্ষণীয় করেছে। ২০০০ সালে জানজো অবকাঠামো বিনিয়োগের বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ উন্নত রাস্তা নির্মাণ, বাজেট হোটেল থেকে আরও পরিচালিত বাসস্থান বিকল্পের উন্নয়ন এবং উন্নত দর্শনার্থী পরিষেবা এবং প্রধান পরিবহন প্রকল্পগুলির মধ্যে রেল যোগাযোগের উন্নতি এবং এই অঞ্চলের দিকে যাওয়া হাইওয়েগুলিতে আপগ্রেড করার জন্য জানজো আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে। জানজো শহরে এশিয়ার দীর্ঘতম কেবল কার রয়েছে। জানজো তার উদ্ভাবনী এবং দুঃসাহসিক আকর্ষণের জন্য একটি সুপরিচিত গন্তব্য হয়ে উঠেছে, যেমন জানজো গ্লাস ব্রিজ, বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম কাচের সেতু, এবং ব্লং লিফট, বিশ্বের সবচেয়ে উচ্চ আউটডোর লিফট। এটি উল্লেখযোগ্য মিডিয়া মনোযোগ আকর্ষণ করেছে এবং পর্যটক সংখ্যা বৃদ্ধি করেছে। জানজো পরিবহন এবং সংযোগের অবকাঠামো গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের জন্য অ্যাক্সেসযোগ্য বৃদ্ধি করতে পারে। আপনি কি এখানে আপনার প্রিয় মানুষের সাথে ঘুরতে আসতে চান? তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন। বং লিফট হলো বিশ্বের সবচেয়ে লম্বা আউটডোর লিফট, যা ইয়ান এলাকায় দ্রুত এবং দৃশ্যমান অ্যাক্সেস প্রদান করে। এছাড়া তিয়ামেন মাউন্টের কেবল কার সহ বেশ কয়েকটি কেবল কার লাইনগুলি দক্ষ এবং শ্বাসরুদ্ধকর অ্যাক্সেস প্রদান করে। হাই স্পিড রেল। বিশ্বের পুরো হাই স্পিড রেল নেটওয়ার্কের ২/৩ এখন চীনে। এখন মাত্র ১৫ বছরের মধ্যে তার উচ্চগতির নেটওয়ার্কের আকার দ্বিগুণ করার পরিকল্পনা করছে। দেশের অর্থনীতি বেড়েছে, শহরগুলি বিস্ফোরিত হয়েছে এবং বাকি বিশ্ব ভাবছে তারা কিভাবে এত গতিতে নির্মাণের কাজ করছে। বিশ্বজুড়ে হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করছে। এটি একটি অন্তত বৃহৎ ট্র্যাকের ওয়েব যা একটি অর্থনৈতিক পাওয়ার হাউসকে প্রজ্বলিত করতে সাহায্য করে। এক দশকের বেশি সময়ের মধ্যে দেশটি বিশ্বের প্রায় বৃহৎ আকার যথেষ্ট উচ্চগতির লাইন তৈরি করেছে এবং সিস্টেমটি শুধুমাত্র ২০১৯ সালে ১.৭ বিলিয়ন যাত্রীকে স্বাগতম জানিয়েছে। সেই প্রসঙ্গে বলতে গেলে যুক্তরাজ্য ২০০০ শতকের লন্ডন এবং চ্যানেল টানেলের মধ্যে একটি দ্রুতগতির রেল লাইন তৈরি করেছে, যা চীনের বর্তমান নেটওয়ার্কের ০.২% সমতুল্য। নতুন HS2 লাইনটি প্রথম প্রস্তাবিত করা হয়েছিল ২০০৯ সালে, তবে এটি তর্কযোগ্যভাবে উন্নতির গতি নয় এবং ক্যালিফোর্নিয়ার নতুন লাইনটি ২০১৯ সালের আগে খুলবে না। অবশ্যই এই দেশগুলিতে উচ্চগতির রেলের দৃষ্টিভঙ্গি খুবই আলাদা এবং আমরা একটু পরে ফিরে আসব। দ্রুত লাইনগুলি ত্বরান্বিত করতে বিশাল ভূমিকা পালন করছে। ২০০৮ সালে দেশের প্রবৃদ্ধি বাড়লেও তার আগে ট্রেন ব্যবস্থার চাপের মধ্যে ছিল। অবকাঠামোর মুখোমুখি উচ্চগতি রেলের জন্য স্থায়ী পরিকল্পনা ১৯৯০ সালে শুরু করা হয়েছিল এবং বেইজিং এবং তিয়ানজিয়ানের মধ্যে প্রথম লাইনটি ২০০৮ সালে খোলা হয়েছিল, যা দুটি শহরের মধ্যে ৩০ মিনিট থেকে ৭০ মিনিট পর্যন্ত ভ্রমণ কমিয়েছিল। সাংহাই, উহান, চেংডু এবং আরও অনেক শহরকে সংযুক্ত করা এই লাইনগুলি দ্রুত চালু করা হয়েছিল। প্রাথমিক ট্রেনগুলো বিদেশ থেকে নির্মাতাদের সাথে সংযুক্ত স্থাপন করা হয়েছিল, কিন্তু তারপর থেকে চীন প্রকৌশলীরা এই ক্ষেত্রে নেতা হয়ে উঠেছে। দেশটিতে এখন বিশ্বের দীর্ঘতম উচ্চগতির রেল লাইন রয়েছে। জংশন ব্রিজ। 7.6 বিলিয়ন মার্কিন ডলারের এই সেতুটি চীনের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এটি একটি ২৪ কিলোমিটার ব্রিজ যার ৮ লাইন চওড়া এবং এতে একটি কৃত্রিম দ্বীপ রয়েছে এবং একটি সমুদ্রের টানেলও রয়েছে। প্রকল্পটির লক্ষ্য চীনের অন্যতম গতিশীল অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সংযোগ এবং অর্থনীতির প্রকল্প বাড়ানো। এই ব্রিজটি আধুনিক প্রকৌশলী এবং অবকাঠামোর মাধ্যমে একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই ব্রিজটি আধুনিক প্রকৌশলী এবং অবকাঠামো
অবকাঠামো উন্নয়নের একটি উল্লেখযোগ্য উদাহরণ এবং এটি দক্ষিণ চীনের একটি প্রযুক্তিগত কেন্দ্র শেনচেন গুজন প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ শহরকে সংযুক্ত করেছে। জংশন ব্রিজ চীনের বৃহত্তম ও জটিল অবকাঠামো প্রকল্প গ্রহণ ও সম্পন্ন করার ক্ষমতা প্রদান করে, বিশ্বব্যাপী ভবিষ্যতের প্রকল্পের জন্য মানদণ্ড নির্ধারণ করে। এটি অর্থনৈতিক উন্নয়ন, নগরায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য জাতীয় কৌশল সমর্থন করে। 2018 সালে একমাত্র হংকং জুহাই মাকাও সেতুটির দীর্ঘতম সমুদ্র পারাপার সেতুটি চালু হয়েছিল। সেতুটি আনুমানিক 40 কিলোমিটার বিস্তৃত। এটিকে সমগ্র বিশ্বের দীর্ঘতম সেতুর মধ্যে একটি বলা হয় এবং এতে সমুদ্রের সুড়ঙ্গ এবং কৃত্রিম দ্বীপপুঞ্জের সমন্বয় রয়েছে, যা নির্বিঘ্ন পরিবহনের সুবিধার্থে রয়েছে। নির্মাণের মধ্যে সেতু এবং টানেল পরিবর্তনকে সমর্থন করার জন্য দুটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে। এই দ্বীপগুলি করিডোরের কাঠামোগত অখণ্ড এবং কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।